অবশেষে দেশের পরিবহন সম্রাট নামে খ্যাত হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে যুক্ত করে নিল 20 ইউনিট আশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাস। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ কর্তৃক একটি পোস্টে জানানো হয়েছে যে আপাতত তারা পরীক্ষামূলকভাবে 2 ইউনিট আশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাস তাদের বহরে অ্যাড করেছে এবং বাকি 18 ইউনিট বাস খুব শীঘ্রই তাদের বহরে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে। মূলত দেশে বর্তমানে জাপানি চেসিসের প্রোডাকশন নেই বললেই চলে, যেখানে মার্সিডিজ বেঞ্জের চেসিসগুলো ভবিষ্যৎ কি তা এখন পর্যন্ত শিওর নয়, কারণ মার্সিডিজ বেঞ্জের বাসগুলো তেমন একটা সুবিধা করতে পারছে না মালিকদের মনে। অধিক মেইনটেনেন্স কস্টের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে মার্সিডিজ বেঞ্জের বাসগুলো কিন্তু মালিকদের মনে তেমন একটা জায়গা করতে পারছে না। অন্যদিকে ফুসো এবং মার্সিডিজ বেঞ্জের বাসের ডিলার একজন হওয়ার কারণে কিন্তু মার্সিডিজ বেঞ্জের বাসগুলো মার্কেটিং বাড়াতে ফুসো বাসগুলো প্রোডাকশন অনেক আগে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে হিনো বাসগুলো রিপ্রেজেন্টেটিভ ফুসো বাসগুলোকে বাংলাদেশে আদৌ কি আর আসবে কিনা তা নিয়ে এখনো অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আবার ইসুজু ব্র্যান্ডের বাসগুলো নিয়ে কিন্তু মালিকদের মনে তেমন একটা আগ্রহ দেখা যায় না, কারণ ইসুজু ব্র্যান্ডের বাসগুলো নিয়ে কিন্তু অনেক মালিকই লসে এখন পর্যন্ত ব্যবসা করছে। মেইনটেনেন্স কস্ট অধিক, পাশাপাশি এই বাসগুলোতে যে পার্টসগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি অরিজিনালি ব্যবহার না করা হয় তবে এই বাসগুলো দিয়ে কিন্তু লং টার্ম সার্ভিস প্রদান করতে পারা যায় না, যার ফলে বেশ সাহসী মালিক ছাড়া কিন্তু এই বাসগুলো দিয়ে বর্তমানে কেউ সার্ভিস প্রদান করে না। অন্যদিকে ইসুজু এফটিআর মডেলের চেসিসগুলো মেইনটেনেন্স কস্ট কিন্তু অনেকটাই কম, কিন্তু এই মডেলের চেসিসগুলো প্রোডাকশন আরো 2 বছর আগে দেশে বন্ধ হয়ে গিয়েছে। দেশের লাক্সারি সেগমেন্টের চেসিস ও বাসগুলো কিন্তু আসা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে যে মালিকরা হিনো এর যে মডেলের বাসগুলো তাদের বহরের জন্য এফোর্ড করেছিল সেই বাসগুলো কিন্তু তাদের উপর এখন মরার উপর খাড়া গা হয়ে দাঁড়িয়েছে। মামুন এন্টারপ্রাইজ, হিমালয় এক্সপ্রেস এবং ইকোনো সার্ভিস প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে এই বাসগুলোর উপর বডি নির্মাণ করে বিআরটি করতে কোনো রেসপন্স না পাওয়ায় কিন্তু এই বাসগুলো নিয়ে তারা এখন পর্যন্ত বসে রয়েছে। প্রায় 1 কোটি টাকা সমমূল্যের এই বাসগুলোকে প্রায় 3 মাস যাবৎ বসিয়ে রেখে কিন্তু বাস মালিকদের বেশ লস টানতে হচ্ছে বলে আমি মনে করি, যার ফলে দেশে চলাচলকৃত অন্যান্য ব্র্যান্ডের চেসিসগুলোর তুলনায় আশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাস ছাড়া কিন্তু বাস মালিকরা কোনো বাস চোখে দেখছে না বর্তমানে, যার ফলে মামুন এন্টারপ্রাইজ সহ দেশে পরিবহন সম্রাট নামে খ্যাত হানিফ এন্টারপ্রাইজও কিন্তু তাদের বহরে আশোক লেল্যান্ড ব্র্যান্ডের চেসিস তাদের বহরগুলোতে অ্যাড করা ছাড়া আর কোনো উপায় দেখছে না। ধারণা করা যাচ্ছে যে দেশে পরিবহন জগতের ধস কিন্তু খুব শীঘ্রই নামতে চলেছে, কারণ জাপানি বাসগুলো দিয়ে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে সার্ভিস প্রদান করতে পারা যায়, কিন্তু ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো দিয়ে 5 বছর পর সার্ভিস প্রদান করতে পারা বেশ টাফ হয়ে যায়। এবং বর্তমানে দেশে কিন্তু জাপানি চেসিসের তুলনায় ভারতীয় ব্র্যান্ডের চেসিসগুলো বাস দিন দিন বেড়ে চলেছে, কারণ কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বর্তমানে।